দর্শক দেখুন, নির্বাচন কমিশনই ঠিক, আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। বিহারের ভোটার তালিকা মামলায় বলল শীর্ষ আদালত। এবার তাহলে কি হবে টিএমসির? দর্শক, নির্বাচন কমিশন তো অনেক আগে থেকেই বলে আসছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, বা ওই আধার কার্ড থাকলেই ভোটার তালিকাতে নাম রাখতে হবে, এটা হবে না। তো তার বিরুদ্ধে তো এই টিএমসি এবং সঙ্গে আরো কয়েকটা দল, তারা তো চিৎকার করছিল, চিৎকার করতে করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল। তো সুপ্রিম কোর্ট তো আজকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন যে কথাটা বলছে ওটাই ঠিক, ওটাই ঠিক। যে যুক্তি দেখাচ্ছে নির্বাচন কমিশন ওটাই ঠিক। আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, বা ওই আধার কার্ডের ভিত্তিতেই ভোটার তালিকাতে নাম থাকতে পারে না। তো আজকে তো সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছে, নির্বাচন কমিশনের যে যুক্তি তাতে মান্যতা দিয়ে দিয়েছে। এবার তাহলে কি হবে দর্শক? এবার কি হবে প্রিয় দর্শক? আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। টিএমসি কেন বলছে সে তো আমরা বুঝতেই পারছি, কারণ ওদিক থেকে আসা লোকজনদের একটা আইডেন্টিটি তৈরি করে দিয়ে আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে ভোটার কার্ডও করে দেওয়া হয়েছে, ভোটার তালিকাতে নাম তুলে দেওয়া হয়েছে। এখন যদি সত্যি এসআইআর হয় তাহলে তো ওইসব নাম তো থাকবে না, তাহলে ওইসব নাম তো থাকবে না, ওইসব নাম তো ওঠানো হয়েছে এই আধার কার্ডের ভিত্তিতে। তো এখন যদি বলা হয় যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, তার মানে ভোটার তালিকাতেও নাম থাকতে পারে না ওই কার্ডের ভিত্তিতে। তাহলে কি হবে? এটাই তো হচ্ছে চিন্তার, এবং সেই জন্যই তো যখন নির্বাচন কমিশন ওই কথাটা বলল যে আধার কার্ডের ভিত্তিতে ভোটার তালিকাতে নাম থাকবে, এইসব হতে পারে না, ওটাই একমাত্র প্রমাণপত্র হতে পারে না, বা ওটা দেখালেই ভোটার তালিকাতে নাম থাকবে, এটা হতে পারে না, তখন থেকেই টিএমসি চিৎকার করছে। মহুয়া মৈত্র চিৎকার করতে করতে সুপ্রিম কোর্টে চলে গেলেন। আরো সব, কালকে শুনছিলাম কল্যাণ ব্যানার্জি, তিনিও নাকি সব সুপ্রিম কোর্টে বলার জন্য তৈরি হয়েছিলেন বা বলেছেন, এইসব শুনছিলাম। তো আজকে তো পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, নির্বাচন কমিশন যে যুক্তি দেখাচ্ছে ওটাই ঠিক। এবার কি করবে টিএমসি, আমি শুধু সেটা ভাবছি। আর দর্শক দেখুন, না এই আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র এটা কিন্তু কখনো আধারও বলেনি। আধার, যে আধারটা করা হয়েছে, যারা করেছে তারা কিন্তু কখনো এটাও বলেনি। আর সেই সঙ্গে আপনারা দেখবেন আধার কার্ড যেভাবে তৈরি হয় তার কিন্তু ভেরিফিকেশন যেটা, সেটা কিন্তু সেই অর্থে হয়ও না। ফিজিক্যাল ভেরিফিকেশন, আইডেন্টিটি পুরোপুরি দেখা, খতিয়ে দেখা, সেটা হয়ও না। আর এখন তো প্রচুর তো ভেজাল আধার কার্ড, তো জাল আধার কার্ড তো ধরা পড়েইছে। মানে এটা একটা খুব সহজ একটা আইডেন্টিটি করে দেওয়া হয়, ওই ওপার থেকে এসে পঞ্চায়েতের একটা কিছু একটা ডকুমেন্ট করে নিয়ে আধার কার্ড, বাস আধার কার্ড হয়ে গেলেই ভোটার কার্ড। খুব সহজ একটা রাস্তা ভোটার তালিকাতে তুলে দেওয়া বা এই দেশের নাগরিক করে দেওয়া। তো সেটা কমিশন কোথাও বুঝেছে। আবার সেটাকে নিয়েও বলা হচ্ছে যে কমিশন কেন এসব চেক করবে, কমিশনের কি এটা কাজ কে কে দেশের নাগরিক বা কে নাগরিক না? আমি এটা বুঝি না। তো কমিশনের কি কাজ? হ্যাঁ ঠিক আছে, নাগরিকত্বের প্রমাণপত্র অন্যান্য চেক করা নিয়ে বলতে পারেন, কিন্তু কমিশনের তো এটা অন্তত কাজ যে যারা এদেশের লোক তারাই একমাত্র ভোটার তালিকাতে থাকবেন, এটা তো অন্তত কাজ। তো তার মানে তো ঘুরিয়ে সেটাই দাঁড়াচ্ছে যে যদি কমিশনের ওটা কাজ হয় যে যারা এদেশের নাগরিক একমাত্র তারাই ভোটার তালিকাতে থাকবেন, তারাই একমাত্র ভোট দেবেন, তো সেটা চেক করতে গেলেই তো নাগরিক কিনা সেটা তো চেক করার তো প্রয়োজন হয়েই পড়বে, তার তো ডকুমেন্ট দেখাতো মানে প্রয়োজন হয়েই পড়বে। তো এটা আবার কি যুক্তি? নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে যেমন অন্য দপ্তর থাকতে পারে, এদেশের নাগরিক কি হবে না হবে সেটা দেওয়ার ক্ষেত্রে, মানে আইডেন্টিটি দেওয়ার ক্ষেত্রে হয়তো অন্য ডিপার্টমেন্ট থাকতে পারে, কিন্তু কমিশন ভোটার তালিকাতে নাম তুলতে গেলে তারা তো চেক তো করবেই যে এদেশের লোক কিনা। তো ফলে এটা আবার কি যুক্তি, কি কথা? কেন নাগরিকত্বের বিষয়টা চেক করবে কমিশন? তো তা ভোটার তালিকা কি করে, মানে ভোটার হিসেবে কি করে তাহলে তারা দেবে, মানে আইডেন্টিটি ভোটার হিসেবে কি করে তাহলে দেবে নির্বাচন কমিশন যদি এদেশের নাগরিক হিসেবে তারা জানতে না পারে? ও যে কোনো জায়গার লোক আসবেন, আমার নাম তুলে দাও, তুলে দেবে নির্বাচন কমিশন? এটা কোনো যুক্তি হলো?
দেখবেন অনেকে বলছেন টিএমসি ওরা কেন দেশের নাগরিকত্ব কেন চেক করবে, তার মানে এনআরসি। অদ্ভুত সব কথা, বেসিক বিষয় বোঝেন না যে ভোটার হতে গেলে দেশের নাগরিক হতে হবে এবং দেশের নাগরিক কিনা সেটা সেটা দেখতে গেলে ডকুমেন্ট দেখতে হবে, তো পরিষ্কার কথা। তো যাই হোক দর্শক, অনেক তো চেঁচামেচি চিৎকার হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, টিএমসিও গেছে, কিন্তু আজকে তো এই কথা বলে দিয়েছে। এবার তাহলে কি হবে? যাদের নাম ওইভাবে সব তুলে রাখা হয়েছিল ওই আধার কার্ড বানিয়ে ভোটার তালিকাতে, এখন এসআইআর হলে তো সব বাদ পড়ে যাবে। এবার তাহলে কি হবে? দেখবেন দর্শক, ছটকানি আরো বেড়ে যাবে। ছোটকে কিছু করতে পারবে না, কিন্তু ছটকানি মানে এদের আরেকটা কি সমস্যা দর্শক দেখুন, কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেখানে ধাক্কা খাচ্ছে, থাপ্পড় খাচ্ছে, সেখানে যুক্তি দেখিয়ে মানে পক্ষে কিছু অর্ডার বের করে মানে আনতে পারছে না। আর দেখুন সব বাইরে বেরিয়ে চিৎকার করছে, পার্লামেন্টের সামনে চিৎকার করছে, বাংলাতে চিৎকার করছে, র্যালি করছে, মিছিল করছে, আর নেতৃত্ব ওইভাবে চিৎকার করছে। আরে আপনাদের যুক্তি যদি সত্যি যুক্তিযুক্ত হয়, যান না কোর্টের সামনে গিয়ে ফেলে অর্ডারটা বের করে আনুন না, তো সেখানে থাপ্পড় খাচ্ছেন। আপনাদের যুক্তি দেখুন, এদের যুক্তি কি করে গ্রাহ্য হবে? আমরা আমরা যারা সাধারণ মানুষ আমরাই তো বুঝতে পারছি যে উল্টো পাল্টা যুক্তি, এদের যুক্তির কোনো ভিত্তি নেই, এদের যুক্তি করে ভিত্তি নেই, সেটা আমরা সাধারণ মানুষই বুঝতে পারছি, তো সুপ্রিম কোর্ট বুঝতে পারবে না? তো সুপ্রিম কোর্ট এরা যখন কোনো যুক্তি দেখাচ্ছে যে কেন আধার কার্ড হবে না, কেন ওরা নাগরিকত্ব চেক করবে, তো সুপ্রিম কোর্ট বুঝছে যে যাদের কাজ হচ্ছে দেশের নাগরিককে ভোটার তালিকাতে নাম তোলা, তো তারা এইগুলো দেখবে না। আর ভোটার তালিকাতে তাদেরই নাম উঠবে যারা দেশের নাগরিক, তো নাগরিকত্বের প্রমাণ হিসেবে সেগুলি হবে যা সত্যি মানে ভ্যালিডিটি আছে সেটা। আধার কার্ড নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, আধার দপ্তর নিজেই বলে না ওটা প্রমাণপত্র বলে। আর তাছাড়া আধার কার্ড তৈরির ক্ষেত্রে ওইসব ভেরিফিকেশন সেই অর্থে হয়ও না, আর প্রচুর জাল বেরিয়ে গেছে। তো ঠিকই করছে, কমিশন যেটা করতে চাইছে ঠিকই করছে। আর আধার কার্ড না থাকলে কেউ তাকে নিজেকে প্রমাণ করতে পারবেন না, সেটা হতেও পারে না, সেটাও বলেছে সুপ্রিম কোর্ট। কে বলেছে যে আধার কার্ড না থাকলে নাগরিকত্বের কোনো প্রমাণ করতে পারবেন না? এর বাইরে আর কোনো ডকুমেন্ট নাই? যেখানে আছেন, যে এলাকাতে আছেন, কত রকমের ডকুমেন্ট আছে, স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে কত কি আছে, কোন নির্দিষ্ট ডকুমেন্ট দিতেই হবে সেটাও তো বলছে না কমিশন যে আমাদেরকে ওটাই দিতে হবে, আমাদেরকে ওই 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 স্পেসিফিক ওটা না দিলে হবে না, এটা তো কমিশন বলছে না। কমিশন তো অনেকগুলো অপশন দিচ্ছে, কিন্তু আধার কার্ড, প্যান কার্ড এইসব ক্ষেত্রে না বলেছে, তার যুক্তি দেখিয়েছে। কিন্তু অমুকটাই দিতে হবে, সেটা না থাকলে আমি আর ভোট দিতে পারবো না, এটা তো কমিশন বলেনি। কমিশন তো অনেক অপশন দিয়েছে, তো সেগুলো করবেন। আধার কার্ড নিয়ে আপত্তি আছে, প্যান কার্ড নিয়ে আপত্তি আছে, সেটা কমিশন বলছে। তো এটা সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু অন্যান্য ডকুমেন্ট সেগুলো তো দেওয়া তো সহজ না, যতটা সহজ আধার কার্ড বানিয়ে দেওয়া। এবং আধার কার্ড বানিয়ে দেওয়া, আর আরেকটা কথা হচ্ছে এই যে ভোটার তালিকাতে যে নাম তোলা হয়েছে, সেটা তো এইসব আধার কার্ড বানিয়ে এইসবের মাধ্যমেই তো করা হয়েছে, ফলে এটাই তো তাদের সহজ রাস্তা ছিল, তার ভিত্তিতে নাম তোলা হয়ে গেছে। এখন যদি সত্যি ক্যান্সেল হয় তো মুশকিল, একটা বিরাট সংখ্যায় নাম বাদ যাবে। এটাই হচ্ছে চিন্তার দর্শক টিএমসির কাছে। এবং নিশ্চয়ই আমরা কেন কথাগুলো জোর দিয়ে বলছি, কারণ আমরা দেখছি, শুনেছি, অনেক খবরও দেখলাম যে ওপার থেকে এসছেন রোহিঙ্গা বা বাংলাদেশি, এখানে ঢুকেছেন, এই বর্ডার দিয়ে ঢুকেছেন, ঢুকে দেশের অন্যান্য প্রান্তে ছড়িয়ে গেছেন, কিন্তু আধার কার্ড তৈরি হয়েছে আমাদের বাংলা থেকে, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইসব জায়গা থেকে আধার কার্ড তৈরি হয়েছে, হয়ে দেশের অন্যান্য প্রান্তে সব ছড়িয়ে গেছেন। এমনকি এখানে আধার কার্ড তৈরি করে পাসপোর্ট করে আবার অন্য দেশেও চলে গেছেন, এরকমও সব খবর আছে। কারণ বাংলাদেশ থেকে আবার সব জায়গায় ঠিকঠাক এন্ট্রি হয় না, আবার ভারতীয় লোক বললে অনেক সব গুরুত্ব, মানে অনেক গুরুত্ব বাড়ে আর কি অন্যান্য দেশে, ফলে এইসবও হয়েছে। তো কারখানা যদি বলি এইসব আধার কার্ড এইসবের আইডেন্টিটির, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সব থেকে বড় কারখানা। এখানে এখানে অন্যান্য কারখানা নেই, অটোমোবাইল কারখানা, টাটাদের কারখানা এসব নেই, সেগুলো সব ঝাঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে কার্যত। কিন্তু এই ধরনের ফেক আধার কার্ড, ফেক ডকুমেন্ট, দেশের নাগরিকত্বের মানে প্রমাণ স্বরূপ তৈরি করে দেওয়া, তার সব কারখানা রয়েছে, গোপনে গোপনে আছে, সেগুলো প্রকাশ্যে নেই, গোপনে গোপনে আছে, কিন্তু বড় বড় কারখানা। তো সেগুলো কমিশন বুঝেছে কোথাও, তো এইসব কারণে এটাকে বাদ দিয়েছে। তো ব্যাস লাফানি শুরু হয়ে গেছে টিএমসি, কিন্তু লাফিয়ে লাভ নেই, এখন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিচ্ছে ওসব চলবে না, কমিশন যেটা বলছে সেটাই ঠিক। আমি সেটাই বলছি আর কি, এবার বড় বাঁশ হয়ে গেল। চিৎকার করছিলাম, এত কিছু করছিলাম, নেতারা ভাবছেন হয়তো, তো সুপ্রিম কোর্ট নাই কিছু বলতে পারতো, চুপ করে থাকতে পারতো, আমরা কিছুদিন চিৎকার করতাম, অন্যভাবে চাপ তৈরি করতাম, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিল যে কমিশন যেটা বলছে সেটাই ঠিক।
কমিশনকে মান্যতা দিয়ে দিল, কমিশনের বিরুদ্ধে আমরা এসব বলছি, বিজেপি করাচ্ছে এসব বলছি, কমিশন এই সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল। আমার মনে হয় আজকের পর থেকে একগাল মাছি, একগাল মাছি। আর একটা দর্শক দেখছিলাম কালকেও আছে হিয়ারিং, কালকের হিয়ারিং এর আমি যেটা দেখছিলাম দর্শক, নিচে নিচে দেখুন, ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধনের ক্ষমতা কমিশনে রয়েছে কিনা সেটা দেখতে হবে। মঙ্গলবার মামলার শুনানিতে এমনও মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে, যে এই যে সংশোধনী যে বিষয়টা, এটা এটা করার এখতিয়ার কমিশনের আছে কিনা সেটাও এখন পেন্ডিং আছে, মানে হিয়ারিং পর্ব, ওটারও বিচার করছে সুপ্রিম কোর্ট। কারণ এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আর কি, যে কমিশন কি এইসব করতে পারে। আমি দর্শক আন্দাজ করে বলতে পারি এটাতেও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকেই হ্যাঁ করে দেবে, যে হ্যাঁ আপনারা করতে পারেন। তো নির্বাচন কমিশন এটা এটা করবে না, কে করবে? এ তো বেসিক ব্যাপার, এ তো বেসিক ব্যাপার। ভোটার তালিকা সংশোধন, এই যে বলা হচ্ছে বিশেষ এবং নিবিড় সংশোধন, যেটা এসআইআর, তো এই কাজটা নির্বাচন কমিশন করবে না তো কে করবে? ফলে এটার হিয়ারিং পর্ব বাকি আছে বলা হলেও আমি দর্শক নিশ্চিত এটাতেও সুপ্রিম কোর্ট ইয়েস বলবে, হ্যাঁ ওরা করবে, ওদের এখতিয়ার আছে। কারণ এর আগে তো হয়েওছে, যদিও আজকে বলেছে সুপ্রিম কোর্ট, এর আগে কি হয়েছে না হয়েছে না আমরা জানি না, আমরা খতিয়ে দেখবো শুনবো, এটা বলেছে সুপ্রিম কোর্ট, সেটা কথার কথা আমি নিশ্চয়ই যে কোনো বিচার যখন কোনো কোর্টে হয় তখন তারা কারেন্ট মানে সিচুয়েশন বা কি আছে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয় বা রায় দেয়। আগে যদি কিছু ভুল সিদ্ধান্ত হয়ে থাকে সেটাই আমাকে কন্টিনিউ করতে হবে সেটা না, বিচার করে একটা অর্ডার দেয়, তো সেটাই বলেছে। কিন্তু আমি নিশ্চিত দর্শক আন্দাজ করছি বা আশা করছি বা আমার জ্ঞানে যেটুকু বুঝছি, যে ভোটার তালিকা সংশোধন নিবিড় এই যে সংশোধনের যে ব্যাপারটা হচ্ছে, এটাতে কেন হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট? নিশ্চয়ই বলবে যে হ্যাঁ ওরাই তো করবে, নাহলে আবার কারা করবে? ভোটার রিলেটেড ব্যাপার স্যাপার, তো ভোটার রিলেটেড ব্যাপার হলে নির্বাচন কমিশন করবে না তো কারা করবে? ফলে এটাও আমার মনে হয় কোথাও জাস্ট সময় নষ্ট হবে সুপ্রিম কোর্টের, কিন্তু শেষমেশ সুপ্রিম কোর্ট দেখবেন এটাতেও হ্যাঁ করবে, তখন আরো বাস। তবে এটা যেটা হচ্ছে ভালোই হচ্ছে, ওই চিৎকার করে করে বিজেপি করাচ্ছে, বিজেপির অঙ্গুলি হিলনে নির্বাচন কমিশন করছে, বন্ডেড লেবার, এই যে যেসব কথাগুলো বলছে টিএমসি, আরো ঝামা ঘষবে। যদিও এরা আবার খুব নির্লজ্জ, সুপ্রিম কোর্ট থেকে লাথি খেয়ে এলেও দেখবেন তবুও চিৎকার করবে। আরে মামলা তো চলছে সুপ্রিম কোর্টে, যা বলা তো বলছেন, তো এখন আবার কেন সিন ক্রিয়েট করছেন পার্লামেন্টের সামনে, লাফালাফি লম্পঝম্প? মামলা করেছেন, মামলাতে যান না, যুক্তি ওখানে দেখান না, সুপ্রিম কোর্ট বললে তো সবই হয়ে যাবে। তো ওখানে হচ্ছে, এখানে কেন চিৎকার করছেন? আসলে সিন ক্রিয়েট করা। আমার মনে হয় ওরাও বুঝছে যে এটাকে আটকানো যাবে না, যতটা চেঁচামেচি হই হল্লা করে একটা অন্য টাইপের ন্যারেটিভ তৈরি করে রাখা যায়, বা এইসব করে আমি জানি না সুপ্রিম কোর্টের একটা প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে কিনা, দেখো কত বিক্ষোভ হচ্ছে। তো এইসব চলবে না দর্শক, যেভাবে আজকে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, মানে পরিস্থিতি কিন্তু খুব ভালোর দিকেই যাচ্ছে। আর এখানেও এসআইআর মোটামুটি হবে, এটা ধরে রাখুন। আর সেটা হলে যেভাবে আধার কার্ডকে নাকচ করে দেওয়া হয়েছে, তার মানে কত লক্ষ যে বাদ যাবে এখান থেকে নাম, তার হিসেব হয়তো আমরা এখনই বলতে পারবো না। দর্শক বলবেন সুপ্রিম কোর্ট যে মান্যতা দিল নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশনের ঠিক বলে এই যে কোট আনকোট যে বাক্যটা, এটাও কিন্তু খুব মানে গুরুত্ব বাড়ালো নির্বাচন কমিশনের। আমি জানি না আবার সুপ্রিম কোর্টকেও আবার দোষারোপ করা শুরু হয়ে যাবে কিনা, যে সুপ্রিম কোর্টও বিজেপির, মানে মানে কিছুই আর কি আগে থেকে বলা যাবে না। এরা যেভাবে সব দেখে দেওয়ার চেষ্টা করে, এরা সবাইকে বিজেপির বলে, দেখেছেন না হাইকোর্টকেও কত রকম ভাবে টার্গেট করা হয় বিজেপির কোর্ট ইত্যাদি বলে। ওই একটাই কোর্ট আর কি মানে চললে মনে হয় ভালো হতো, সেটা হচ্ছে কালীঘাট কোর্ট, মানে ওখান থেকে যা বলবেন সব হবে, রাজ্যও মানবে কেন্দ্রও মানবে, তাহলে মনে হয় সব খুব খুশির ব্যাপারটা হতো আর কি। কিন্তু দুর্ভাগ্যের সেটা তো হয়নি, আর সেটা হবেও না। দর্শক বলবেন আপনারা যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভি।